নারী এশিয়ান কাপের শেষ ম্যাচেও বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে। উজবেকিস্তানের বিপক্ষে বল পজিশন ও গোলমুখে শট নেওয়ার দিক থেকে এগিয়ে থাকলেও গোছানো ফুটবলের সামনে শেষ পর্যন্ত ৪-০ গোলের পরাজয় মেনে নিতে হয়েছে ঋতুপর্ণা চাকমাদের। এর মধ্য দিয়েই শেষ হলো বাংলাদেশের নারী দলের প্রথম এশিয়ান কাপ অভিযান। ৩ ম্যাচ খেলেও প্রতিপক্ষের জালে একবারও বল জড়াতে পারেনি বাংলাদেশ। এই ম্যাচে একাদশে ৩টি পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। মূলত দলের গতি ও মাঝমাঠের শক্তি বাড়াতেই এই রদবদল। ৪ ডিফেন্ডার ও ৫ মিডফিল্ডার নিয়ে দল সাজান তিনি। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. একাদশে সবচেয়ে বড় চমক ছিল সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা। আগের ২ ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও এই ম্যাচে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পান তিনি। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উজবেকিস্তান। বাংলাদেশকে চাপে রেখে কয়েক দফা রক্ষণভাগে আঘাত হানে তারা। সেই চাপ থেকেই ম্যাচের প্রথম ১০ মিনিটে প্রথম গোল পেয়েই এগিয়ে যায় উজবেকিস্তান। তবে শুরুর ধাক্কায় ভেঙে পড়েনি পিটার বাটলারের শিষ্যরা। গোল হজম করার পর থেকেই ম্যাচে নিজেদের ছন্দ খুঁজে পায় বাংলাদেশ। মাঝমাঠে আনিকা ও ঋতুপর্ণাদের দাপটে ধীরে ধীরে ম্যাচে প্রাধান্য বিস্তার করতে থাকে তারা। কয়েকবার সমতাসূচক গোলের খুব কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ, কিন্তু শেষ মুহূর্তে লক্ষ্যভেদ করা সম্ভব হয়নি। চীনের বিপক্ষে যেভাবে গোলরক্ষকের দৃঢ়তায় গোল বঞ্চিত হয়েছিল ঋতুপর্ণা চাকমা, উজবেকিস্তান ম্যাচেও যেন তারই পুনরাবৃত্তি দেখা যায়। প্রথমার্ধের শেষ ৫ মিনিটে উজবেকিস্তানের উপর বেশ চাপ সৃষ্টি করে বাংলাদেশ। তবুও কাঙ্ক্ষিত গোল না পাওয়ায় পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় লাল সবুজের প্রতিনিধিদের। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। অল্প সময়ের মধ্যেই কয়েকটি ভালো আক্রমণও গড়ে তোলে ঋতুপর্ণারা, কিন্তু গোলের দেখা পায়নি তারা। উল্টো ম্যাচের ৬২, ৬৬ এবং ৮৮ মিনিটে আরও ৩টি গোল হজম করে বড় ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে শেষ ৮-এর আশা বাঁচিয়ে রাখল উজবেকিস্তান। অন্যদিকে ৩ ম্যাচ মিলিয়েও গোলশূন্য থেকেই নিজেদের প্রথম নারী এশিয়ান কাপ অভিযান শেষ করল বাংলাদেশ। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।